আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বন্ধু মেনে নিয়েছে, তারা যদি অন্ধকারের পথেও থেকে থাকে, আধারের মধ্যেও থেকে যায়, আল্লাহ তাআলা তাদের অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমাদেরকে বন্ধু হিসেবে মেনে নিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহ আমাদের একমাত্র বন্ধু। সব থেকে ভালো বন্ধুকে যে সুখের সময় পাশে থাকে না যে কষ্টের সময় পাশে থাকে? তো আপনি রাতের আধারে কোথায় বিপদে পড়েছেন, কোথায় মুসিবতে পড়েছেন, যেখানে আপনার কোনো বন্ধু, কোনো আপনজন, আত্মীয় স্বজন শুনলেই তারা পিছটান মারে, আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রকৃত বন্ধু। আপনি সুখে থাকেন, কষ্টে থাকেন আর দুঃখে থাকেন, তাকে আপনি ডাকলে সর্ব অবস্থায় তিনি আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা এমন রবের ইবাদত করি, এমন রবকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি, তিনি আমাদেরকে একা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নবীকে বললেন ইন্নাল্লাহা মা'না, আপনি হতাশ হয়েন না, চিন্তা করেন না, আপনার সাথে দুনিয়ার কেউ না থাকলেও যিনি আছেন তিনি কে? আল্লাহ। এটা শুধু নবীজির সাথে আছেন তাই না, এটা প্রত্যেক মুমিনের সাথে। প্রত্যেক মুমিন বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ তার ডাকে জবাব দেন এবং তার আল্লাহ তাআলা সমাধান করে দেন। সুতরাং যারা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অজ্ঞতার অন্ধকার থেকে টেনে বের করে আল্লাহ তার হিদায়াতের আলোর পথে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, এই তাগুত যদি তার বন্ধু আলোর পথেও থাকে, ভালোর পথেও থাকে, সেখান থেকে টেনে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ তাআলা সৎ সঙ্গের কথা বুঝাতে চেয়েছেন। আপনার বন্ধু বেনামাজি হলে আপনি যখন মাগরিবের আজান দেবে, সে চায়ের দোকানে বিভিন্ন আড্ডায় বসে আছে, বেনামাজি হলে বলবে, আরে ভাই অত হুজুরগিরি দেখায় লাভ আছে নাকি? এখন এই অল্প বয়স, বয় না, নামাজ পড়া যাবে, সময় আছে জীবনে অনেক। কিন্তু বন্ধু যদি নামাজি হয়, আজানের সাথে সাথে বন্ধু আপনার হাতটা ধরবে আর বলবে, বন্ধু দুনিয়াতে যেমন মহাব্বতের সহিত তোমার বিপদে আমি পাশে থাকি, আমার বিপদে তুমি পাশে থাকো, দুইজন এত মহাব্বতের মধ্য দিয়ে দুনিয়াতে পার করি। আমরা চাই আমাদের এই ভালোবাসাই যেন দুনিয়ায় থেমে না থাকে, এই ভালোবাসা আমাদেরকে আল্লাহ যেন কবর পর্যন্ত নিয়ে যায়, সেখান থেকে কিয়ামত পর্যন্ত নিয়ে যায়, আর কিয়ামতের ময়দান থেকে আল্লাহ আমাদেরকে যেন দুই বন্ধুকে একসাথে জান্নাতে দাখিল করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু তুমি চাইলেও ছাড়বো না, না চাইলেও ছাড়বো না, হাতটা ধরেছি, চলো না জান্নাতের পথে।
সরাসরি বন্ধুকে জোর করে টানতে টানতে আসতে না চাইলেও জোর করে নিয়ে এসে উজু করায়া নামাজে দাঁড় করায়া দিবে। দুই বন্ধু জান্নাতি বন্ধুতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সৎসঙ্গ ছাড়া সম্ভব না। সঙ্গটা অসৎ হলে আপনাকে খারাপের মধ্যে সে নিয়ে যাবে, আর সঙ্গটা সৎ হলে আপনি কোনো নিজের জেনে বা না জেনে যে কোনোভাবে অন্যায় পথে গেলে সেখান থেকে টেনে বের করে নিয়ে এসে আপনাকে আলোর পথ দেখায় দিবে। কারণ দুনিয়া তো অল্প দিনের। সেজন্য আল্লাহ তাআলা বললেন, উলাইকা আসহাবুন নার, যারা অসৎ ব্যক্তি তাগুতকে বন্ধু করে নিয়েছে তাদের জন্য স্থান হলো একমাত্র জাহান্নাম। যেই জাহান্নামের শাস্তি মুহূর্তের মধ্যে দুনিয়ার সব সুখ ভুলিয়ে দিবে, দুনিয়ার সব আনন্দ, দুনিয়ার সব ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যে ছুটে পালিয়ে যাবে। কারণ জাহান্নামের শাস্তি এমন কঠিন যেটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই ছোট্ট মানুষের বডিটা 3.5 হাত শরীর, এই শরীরে জাহান্নামের আগুনে দেওয়া মাত্র এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যাতে করে মুহূর্তের মধ্যে শেষ না হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নামীদের শাস্তি উপভোগ করানোর জন্য আমার নবীজি বললেন, জাহান্নামীদের শরীরের চামড়া পুরোই হবে কেবল 42 হাত। নাউযুবিল্লাহ বলেন। 42 হাত পুরো যদি শরীরের চামড়া হয়, চিন্তা করেন মানুষটা কত বড় হবে। আমাদের এই 3.5 হাত বডির চামড়া যদি হাত দিয়ে ধরা যায় এত পাতলা হয়। একটা মানুষ এই 80 কেজি, 90 কেজি, 100, 150, 200 কেজি ওজনের চামড়া এই পাতলা, এত হালকা। আর যদি যেই চামড়ায় পুরো যদি হয় 42 হাত, ওই মানুষের বডিটা দেখতে তো একটা পাহাড়ের মতো, ঠিক নয় কি? একটা পাহাড়ের মতো, পর্বতের মতো, বিশাল বিশাল বিল্ডিংয়ের মতো। এত বিশাল দেহ বিশিষ্ট করবেন কেন আল্লাহ তাআলা? জাহান্নামের মধ্যে পুরে দিবেন। জাহান্নামের আগুনের যেই তেজ, যেই পাওয়ার, দুনিয়ার আগুন দেখে আমরা পুড়ে গেলে কত কষ্ট পাই। দুনিয়ার আগুন যদি আমরা দেখি, কেউ যদি দুনিয়ার আগুনে পুড়ে যায়, তাহলে যেই পরিমাণ কষ্টে ছটফট করে, যন্ত্রণা পায়, দেখে মানুষ কান্নায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অথচ দুনিয়ার আগুন আল্লাহ আযাবের জন্য দেন নাই, দিয়েছেন মানুষের উপকারের জন্য, ঠিক না? এটা তো শাস্তির জন্য দেন নাই, এটা শাস্তির কেন্দ্রও না। এটা আল্লাহ তাআলা পরীক্ষার কেন্দ্র দিয়েছেন। পাশ ফেল তো পরে হবে হিসাবের ময়দানে। সেখান থেকে আপনার ডেস্টিনেশন কোথায় হবে, জান্নাত নাকি জাহান্নাম, নির্ধারণ তো সেখানে হবে। এটা কেবলমাত্র পরীক্ষার কেন্দ্র। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার জায়গা। এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। এ জায়গায় আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য আগুন দেন নাই, আগুন দিয়েছেন উপকারের জন্য, যাতে করে আগুন জ্বালায়া আমরা আমাদের পথ দেখতে পাই, আগুন জ্বালায়া আমাদের খাদ্যের জন্য উপযুক্ত করতে পারি, আগুন দিয়া আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজ মেটাতে পারি। সেজন্য আল্লাহ আগুন দিয়েছেন। এই বলতে পারেন যে জাহান্নামেও আগুন, এটাও আগুন। তো জাহান্নামের আগুন আর এই আগুন এক নয়। কারণ জাহান্নামের আগুনে আল্লাহর দয়া থাকবে না। দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহর নূর দিয়েছেন। সূরাতুল বাকারার 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, যাহাবাল্লাহু বিনূরিহিম। যদি দুনিয়ার এই আগুনের মধ্যে কোনো মানুষ মাঝখানে একটা মোমবাতি বা আলো জ্বালালো আগুন দিয়া, অন্ধকারের মধ্যে গোল হয়ে কোনো মানুষ একটা দল বসলো, সবাই দেখতে পাচ্ছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা যদি এই যে মোমবাতি থেকে, এই আগুন থেকে আল্লাহর নূরটা নিয়ে যান, সেখানে আগুন জ্বলবে, হাত দিলে হাত পড়বে, যা জ্বালায়া দিবেন সব জ্বলে যাবে, পুড়ে যাবে। কিন্তু লা ইউবসিরুন, এই আগুনে আর কেউ দেখতে পাবে? বুঝতে পেরেছেন? এই আগুনে আর কেউ দেখতে পাবে? আগুন কিন্তু জ্বলছে,
কিন্তু আগুনে আর কেউ দেখতে পাবে না, কারণ এই আগুনে ছিল আল্লাহর নূর। আল্লাহর নূরটা উঠায় নেওয়ার সাথে সাথে আগুনটা হয়ে গেছে অন্ধকার। আমার ভাইরা, জাহান্নামের আগুনে আল্লাহর নূর, দয়ার নূর থাকবে না। সেজন্য জাহান্নামের আগুনে দুইজনকে পাশাপাশি জ্বালানো হলেও একজন আরেকজনকে দেখতে পাবে না। একদিকে আগুন, আর একদিকে অন্ধকারাচ্ছন্ন আগুন। কি তীব্র যন্ত্রণার আগুন! আল্লাহ তাআলা ওই আগুনে জ্বালানোর জন্য জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত শরীর তৈরি করে তারপরে জাহান্নামে দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। ওই শাস্তি দিতে দিতে এই বিশাল শরীর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার তৈরি করে দিবেন। আবার তৈরি করে দিয়ে আল্লাহ আগুনের মধ্যে দিয়ে আবার শাস্তি দিবেন। এই শাস্তির কখনো শেষ নাই। যারা ঈমান নিয়ে মরতে পারবে কেবলমাত্র তাদের দুনিয়ার আযাব, দুনিয়ার অন্যায়ের কারণে তাদের সামান্য আযাব হয়ে আবার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যেই ব্যক্তিরা বেঈমান হয়ে মারা যাবে, মুশরিক অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও জাহান্নাম থেকে ফিরে জান্নাতে আসতে পারবে না। সেজন্যে যদি জান্নাতি হতে হয়, আযাব কিছু ভোগ করেও যারা জান্নাতে আসবে এরা সবাই মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে। আমরা তো বুক ভরা আশা নিয়ে বসে আছি, আমরা কালেমা পড়েছি, মাঝে মাঝে নামাজ পড়ি, আমার নামও মুসলমানের নাম, সুতরাং আমি জান্নাতে চলে যাব। শর্ত এটা নয়, শর্ত হলো আপনার মৃত্যুর সময় ঈমানের সহিত মরা লাগবে। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় আপনার জবানে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে মাফ করে দিবেন কে? আপনি ঈমান নিয়ে মরতে পারলে দুনিয়ায় যে ভুল ত্রুটি আছে এগুলোর কারণে কিছু আযাব, কিছু শাস্তি হবে। হওয়ার পর আল্লাহ তাআলা এইটা সুন্দর করে আবার আপনাকে এক সময় ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। কিন্তু যারা ঈমান হারায় ফেলেছে, বেঈমান হয়ে গেছে, যারা মুশরিক হয়ে গেছে, শিরিক করে, এমন ব্যক্তিরা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ আমি গত জুমাতে আলোচনা করতে যেয়ে বলেছি, প্রত্যেক মানুষ, বাচ্চা জন্মগ্রহণ করে, ইউলাদুল মাউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। বুঝে থাকলে বলেন, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে কিসের পরে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও ইসলামের পরে করে, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেও ইসলামের ঘরে করে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেও ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান যিনি দুনিয়াতে পাঠিয়ে দেন, বুঝে থাকলে বলেন তিনি কে? এটা অস্বীকার করার ক্ষমতা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহাউইদুহা আও ইউনাসসারানিহা আও ইউমাজ্জাসানিহা। তার মানে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার খ্রিস্টান বানায়, তার বাপ মা তার অগ্নি পূজক বানায়, প্রকৃতপক্ষে আল্লাহ তার বান্দাকে ইসলামের উপর দান করে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত মানুষ আসে সব মানুষ কিসের উপরে জন্মগ্রহণ করে? সবাই বলেন। যদি একজন অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে যদি নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, সে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে? সুবহানাল্লাহ। তার জন্য হিসাব নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও নাবালক অবস্থায় তার হিসাব নাই। কিন্তু মুসলমানের ঘরে হোক, অমুসলিমের ঘরে হোক, এটা বড় কথা নয়। বড় কথা তার আমল দ্বারা, তার বিবেক বুদ্ধি হওয়ার পরে তার কর্ম অনুযায়ী বিচার হবে। আর সে যা করেছে বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে সঠিক পথের সংগ্রহে, সঠিক পথের পথিক হয়েছে না আসলে বেঠিক পথের উপরেই ছিল, এটার পরে তার বিচার শুরু হয়ে যাবে। সুতরাং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এটা আমাদের একটি বড় সৌভাগ্যের, এটা মালিকের বড় দয়া। কিন্তু যারা হতে পারে নাই তাদের খুঁজে খুঁজে সত্যের সন্ধানে আসতে হয়। আর আমরা সত্যের পথের উপরেই এমন ঘরে জন্মগ্রহণ করেও যদি জাহান্নামী হয়ে যায়, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে? তাহলে চিরস্থায়ী জাহান্নামী যারা হয়ে যাবে তাদের কোনো মাপ নাই। ঈমান নিয়ে মরতে পারলে, ঈমান নিয়ে মরতে পারলে তার কৃতকর্মের কারণে কিছু শাস্তি দিয়ে হলেও তাকে আল্লাহ আবার জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলি আমিন। আল্লাহর কাছে একটা দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে দুনিয়াতে কোনো মানুষের যদি আল্লাহ বিচার নেন, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ যদি হিসাব চান, কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহিতা করে বা তার প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাবে। সুতরাং আমরা শুধু একটা কথাই বলবো, আল্লাহ হিসাব নিয়েন না, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করে দেন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া ফজরের পর 7 বার পড়বেন নড়াচড়া করার আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 7 বার পড়েছে কিয়ামতের দিন আল্লাহ তাকে আলাদা করে ডাকবেন পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে ডেকে আল্লাহ বলবেন, তুমি জানতে এই অন্যায়গুলো করার কারণে এত বড় শাস্তি হবে, কেন করেছো? লোকটা বড় ভয় পেয়ে যাবে, জিহ্বা ঝুলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, জবাব দেওয়ার ক্ষমতা কারোর। সুতরাং অবাক হয়ে যাবে, কি করব, হাই হাই, এখন তো আর কোনো উপায় নেই। কারণ এমন জায়গায় চলে এসেছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো আমার কাছে প্রশ্ন করেছেন, কি উত্তর দেব? ভুল তো করে ফেলেছি, শুধরানোর আর তো সুযোগ নেই। তিনি খুব হতাশা হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যদি আমি জাহান্নামী দেব তাহলে সব মানুষ থেকে আলাদা করতাম না, সবার সামনে প্রশ্ন করে লজ্জা দিয়ে তোমাকে জাহান্নাম নিক্ষেপ করতাম। সুতরাং তোমার এই দোয়া করা আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, বিনা হিসেবে জান্নাত চেয়েছো, যাও তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়ে তোমাকে বিনা হিসেবে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ, সকালে আর সন্ধ্যায় এ 2টা আমল করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে যদি আমরা আমাদের খাদ্য হালাল না করি, কোনো আমলই কাজ হবে না। শরীরটা হালাল গঠন যদি না করতে পারি, কোনো আমলেই কাজ হবে না। যদি একটা কথা বলে আপনারা বুঝবেন, বলেন তো দেখি, পেশাবের পানি এটা পাক না নাপাক? এই নাপাক পানি দিয়ে কেউ উজু করে যদি পবিত্র হয়ে এই নামাজ পড়তে আসে, তার নামাজ কি কবুল হবে? তো আমাদের শরীর যদি হারাম হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, এই শরীরটা কি পবিত্র পানি দ্বারা উজু করে পবিত্র করা সম্ভব? আরে শরীরের রক্ত মাংস পুরাটাই তো হারাম। তো উজুর পানি দ্বারা উজু করে, গোসলের পানি দ্বারা গোসল করে তো রক্ত মাংস ধুয়ে তো পবিত্র করা সম্ভব নয়। সেজন্য আগে হালাল খাদ্য গ্রহণ করে আগে শরীরটা হালাল তৈরি করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দ্বারা শরীর গঠনকারী এমন শরীর আল্লাহ জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে? একটা মরুভূমির জাহাজ, উট, একটা সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করানো সম্ভব? এটা যতটা অসম্ভব তার থেকে অসম্ভব হারাম শরীর গঠনকারী কোনো ব্যক্তির জান্নাতে প্রবেশ করা তার ছাড়াও অসম্ভব। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বললেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার, তোমরা আহার করো, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। যারা অপচয় করে, যারা অপব্যয় করে, এরা কখনো ভালো মানুষ, ভালো মুমিন হতে পারে না। প্রকৃতপক্ষে এরা শয়তানের কাজটা করে দিয়ে শয়তানের বন্ধু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তো আমাদের উচিত অপচয় না করে হালাল খাদ্য ভক্ষণ করা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহি ফামান
ইত্তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কিছু পশু হারাম করেছেন, মরা জন্তু এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। আবার পশুর রক্ত এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। শুকরের গোশত হারাম করেছেন। আবার যেই প্রাণীটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে এমন প্রাণীর গোশত যিনি হারাম করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তবে অনন্য পায় হয়ে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে ফেলে সামান্য কিছু, যদি সে সীমা লঙ্ঘনকারী না হয়, তবে তাকে যিনি মাফ করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি মরুভূমিতে একটা সফরে আছেন, যেতে যেতে আপনার কাছে যে খাবার ছিল কোনো খাবার আর নেই, ফুরায় গেছে। আপনি গন্তব্যে পৌঁছাতে এখনও 1-2 দিন লাগবে। এর মাঝে আর কোনো খাদ্য খাবারের সন্ধান নেই, মরুভূমি আর মরুভূমি। তো সেক্ষেত্রে আপনি চলতে পথে সামনে পেলেন কিছু মরা একটা গরু পেলেন আর একটা মরা শূকর পেলেন। জীবন বাঁচিয়ে রাখার জন্য কিছু খাওয়ার প্রয়োজনই, আর কিছুই নেই। কি করবেন? নিরুপায় হয়ে তখন এই মুমিন খায়রুকুম, আপনার কাছে ওই দুইটার মধ্যে ভালো কোনটা? একটা জীবিত অবস্থায় হালাল ছিল আর একটা জীবিত মৃত উভয় অবস্থায় হারাম। তাহলে জীবিত অবস্থায় যেটা হারাম ছিল মৃত অবস্থায় হারাম, জীবিত অবস্থায় হালাল ছিল। আপাতত আপনি ওইটা থেকে কিছু গোশত নিয়া পুড়ায়া জীবন ধারণের জন্য খেলে আপনাকে যিনি মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ কথা বলেছেন ফালা ইসমা আলাই। যদি তুমি সীমা লঙ্ঘনকারী না হও, তো তুমি যদি এমন নিরুপায় হয়ে কিছু ভক্ষণ হারাম করেও ফেলো, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ জানিয়ে দিয়েছেন, সেজন্য শরীরটা হালাল উপার্জন দ্বারা তৈরি করা খুবই জরুরি। আল্লাহ তাআলা অন্যত্রে বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফিহি। আল্লাহর রিজিককে হালাল দিয়েছেন, ভালো হালাল করে দিয়েছেন এবং সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা হালাল রিজিক দ্বারা আমাদের সামনে যা দিয়েছেন তার বাইরে আমাদের মাঝে মাঝে কিছু শখ হওয়ার কারণে যেগুলো ইসলাম হারাম করেছে এমন জিনিসও অনেক মানুষ খেয়ে তার শরীরটা হারাম গঠন করে ফেলে। আপনি কি স্বাদ পেলেন একটু 2-5 মিনিট বা আধা ঘন্টার জন্যে আপনি একটা হারাম জিনিস ভক্ষণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান তার নিজের পেটের চেয়ে নিকৃষ্টতর পাত্র পূর্ণ করেনি। এই আদম সন্তান অর্থাৎ আমরা নিজের পেট থেকে নিকৃষ্টতর কোনো পাত্র পূর্ণ করেনি। অথচ এই নিজের পেটে অতটুকু খাবার দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতটুকু খাবার দিলে আপনার শরীরটা সক্ষমভাবে চলে, আপনি সুন্দরভাবে কাজ করে চলতে পারেন। আর তার থেকেও বেশি চাহিদা যদি খাবারের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্যে, আর 1/3 তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দাও। সুনানে ইবনে মাজাহ এই হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসেছেন। সেজন্য আমাদের জীবনে চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করলে সব রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। তবু মুমিনের জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ দুনিয়াতে আমরা পরীক্ষার কেন্দ্রে আছি, এখানে পরীক্ষা হবে। আপনার পরীক্ষা হতে পারে রোগ দিয়া, আপনার পরীক্ষা হতে পারে রিজিক কম দিয়া, আপনার পরীক্ষা হতে পারে সন্তান না দিয়া, আপনার পরীক্ষা হতে পারে সন্তান দিয়া, আপনার পরীক্ষা হতে পারে একাধারে মেয়ে দিয়া, আপনার পরীক্ষা হতে পারে একাধারে ছেলে দিয়া,
আল্লাহ আপনার যে কোনোভাবে ইচ্ছা পরীক্ষা নেবেন। আমরা চিরস্থায়ী বাসস্থান এই দুনিয়া না ভাবলে আমরা আল্লাহর পর সন্তুষ্ট হয়ে যাব। আর যদি মনে করি এখানে চিরস্থায়ী থাকা লাগবে, সেই হিসাবে এই কাফেরদের চিন্তা এমনটা আসে, মালিকের পর খুশি হতে পারে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদের উচিত হবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা সুন্নাহ শিখিয়েছেন। তিনি কখনো চেয়ার টেবিলে বসে খান না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তারখানা বিছিয়ে নিচে বসতেন, এক পা উঁচু করে বসবেন, তাহলে পেটের এক সাইড একটু চাপ খেয়ে একটু কম ভিতরে যাবে। এমন করে বেশি বেশি খাবারের সঙ্গে নিজেদের সঙ্গে মেহমান যুক্ত করে নেবেন। আমরা মনে করি মেহমান এসে গেল, কত টাকা না খরচ হয়ে গেল। ভাই, হারাম পন্থা ইনকাম করে খুব ভালো খেতে দিয়ে মেহমানকে বিদায় করার দরকার নেই। আপনার যেই পরিমাণ সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী উত্তম চেষ্টা করবেন মেহমানের জন্য। মেহমান আপনার রিজিক থেকে ভাগ বসায় নাই, আপনার রিজিকের মধ্যে আল্লাহ মেহমানের একটা ভাগ দিয়েছিলেন, ওটা তার রিজিক, আপনার বাড়ি রাখছিলেন, তাই আপনার বাড়িতে আসছে, আপনি তাড়ায়া দিয়েন না, তার রিজিকটা সম্মানের সহিত তাকে দেন। না হলে দেখবেন খেতে খেতে হঠাৎ করে প্লেটটা পড়ে গেছে হাত থেকে, অনেকগুলো ভাত নষ্ট হয়ে গেল। দেখবেন ডেকচিতে অনেকগুলো গোশত রান্না হয়েছে, হঠাৎ করে বিড়াল এসে মুখ দিয়েছে, হঠাৎ করে কুকুর এসে মুখ দিয়েছে, সবটাই নষ্ট হয়ে গেল। দেখা গেলো বিভিন্নভাবে অপচয় হয়ে যায়। ভাই, এই জিনিসগুলো আল্লাহ যার রিজিক যেখানে রেখেছেন, আমি কাউকে খাওয়াতে পারি না, খাওয়ানোর মালিকও না। সব কিছু খাওয়ানোর মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেজন্য মেহমান আসলে নারাজ হবেন না, এটা আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে দেন। সেজন্যে মেহমান আসলে, কেউ আসলে তার রিজিক সে ভক্ষণ করবে। আমার রিজিক কেড়ে খাওয়ার ক্ষমতা তার নেই। আমার রিজিকে যতটুকু ছিল ততটুকু আমি বাড়িতে থাকলেও খেতে পারবো, অন্য জায়গায় গেলেও খেতে পারবো, এটা আল্লাহ আমার নসিবে রেখেছেন। আর কেউ আসলে আমরা যদি সম্মান সূচক আচরণ করে তাকে কিছু দিতে পারি, এটা আল্লাহ খুশি হয়ে আমার রিজিকে আল্লাহ বারাকা দান করবে।